আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের ভালো রাখছে। আমি চলে আসলাম যে অন্ধ হাফেজ মাদ্রাসা বলে চিনিয়াপাড়া। আমি আজকে চলে আসছি সেই চিনিয়াপাড়া মাদ্রাসায়। এখানে যারা আছে সবাই মোটামুটি এই অন্ধ প্লাস প্রতিবন্ধী যারা আছে, হুজুররা প্লাস ছাত্ররা সবাই কিন্তু একই পর্যায়ে আছে এখানে। তো এখন ছাত্র অনেক বেশি বাড়ছে। আমি আগে জানতাম না জিনিসটা, আজকে অনেকদিন পরে আসছি, তো আজকে শুনলাম, হুজুরের কাছেই শুনলাম। তো আমি সামান্য চাউল আর হয়তো ইফতারির জন্য কিছু টাকা নিয়ে এসেছি। তো এক প্রবাসী হয়ে কিছু টাকা দিতে আর আমি কিছু মিলে নিয়ে আসছি আসলে। হুজুর, আপনি একটু এই উদ্দেশ্যে কিছু বলেন যে ছাত্ররা এখানে বাড়ছে কি আর কিরকম খরচ লাগে, আর মানুষের কাছে কোনো চাওয়া পাওয়া আছে নাকি, দোয়া চাইতে তো পারেন অন্তত। ক্যামেরার সামনে কোন বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র 8 জন আছে, আর ভালো ছাত্র আছে কিছু। তো ওদের অনেক খরচ, ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো যেহেতু রমজান মাস, সবাই যেহেতু এই সময় যাকাত ফিতরা দিয়ে থাকে, আমরা আশা করবো যে অন্ধ বাচ্চারা ওরা সবচেয়ে গরিব, ওদেরকে দিলে, কারণ ওরা এই কাউকে জাকাত দেওয়ার থেকে কাউকে স্বাবলম্বী করা, ওটা হচ্ছে সবচেয়ে ভালো। কাপড় চোপড় কিনে দেওয়া থেকে স্বাবলম্বী করা, মানে সে যদি পড়াশোনা করে এখানে, তার আর কোথাও হাত পাতা লাগবে না, সে স্বাবলম্বী হয়ে যাবে। এজন্য আমরা আশা করবো যে আপনারা অন্ধ বাচ্চাদের ইচ্ছা করলে আপনারা একজনের দায়িত্ব নিতে পারেন। আমাদের চাউলের সংকট, সারা বছর আমাদের চাউলের সংকট থাকে। হ্যাঁ, আমি একটু কথা বলি নি, এই মাদ্রাসাটা কিন্তু চাউলের সংকটটা খুব বেশি হয়ে থাকে, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। আমি এটা ছোট সরু চাকরি করি, তো আপনারা চাইলে এই জিনিসটা, এই দায়িত্বটা অনেকেই নিতে পারেন, কিন্তু চাউলের সংকটটা খুব বেশি হয় এই মাদ্রাসাটার মধ্যে অন্তত। বলেন। আপনারা আসবেন এখানে, আয়সা ওদের কাছ থেকে দোয়া নেবেন, ওদের ওদের দোয়া কবুল, কারণ ওদের কোনো চোখের গুণা নেই। দেখেন, আপনারা সারা দুনিয়া ঘুরতেছেন, আর ওনার কিন্তু আল্লাহ তাআলা এরকম দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। তো আল্লাহ তাআলা এই শক্তি কেড়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ, তুমি তো আমাদের এই দৃষ্টিশক্তি দাও নাই, তো এই দোয়াটা আবার কবুল করো। তো এই জন্যে আমরা আশা করবো যে রমজান মাস আপনারা আসবেন, আপনাদের দান সৎকা ওইখানে করবেন। এই তো আর কি বলবো, আপনাদের জন্য দোয়া করি, যারা সহযোগিতা করেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম যাচাই দান করেন, যাচাই করে দেন। তো আমার কথা হলো যে আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি ঠিকানা দিয়ে দেবো, হুজুরের হাতে এসে আপনারা নিজেরাও পৌঁছে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। বা ফোন নাম্বারে চাইলে ফোন নাম্বারেও দিতে পারবেন। এই অন্তত চাউল, এই মাদ্রাসায় খুব চাউলের সংকট হয়, যেহেতু চেষ্টা সবাই করবেন যেন চাউলটা এই মাদ্রাসায় পরিপূর্ণভাবে পৌঁছায়। কারণ এটা এখানে যারাই আছে সবাই মোটামুটি 8 জন মনে হয় প্রতিবন্ধী, না? হ্যাঁ, 8 জনই প্রতিবন্ধী আছে, আর বাকি আমি সবার মাঝে হুজুর সহ, হুজুরে নিজেও চোখে দেখতে পারেন, আপনারা জানেন। এর আগের ভিডিওতে আমি বলছি, এর আগের ভিডিওতে বলছি যে উনি নিজেও দেখেন, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু শিক্ষক মানুষ সে। তো আশা করি বুঝতে পারছেন সবাই যে কি হুজুরের সামান্য কিছু টাকা আসলে দিতে পারলাম। এটা হয়তো বা ইফতারির টাকা হবে আপনাদের, এটা নিয়ে বেশি টাকা দিতে পারবো না, 500-600 টাকা হাজার নিয়ে। তো এই চাউলের টুকটা দিয়ে গেলাম। তো সবাই একটু এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, না হুজুরের জন্য, হুজুর সবার জন্য একটু দোয়া করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটাই কথা, যে আমি তো এখন একটা কর্ম করছি, তো আপনারা ওই অন্ধ বাচ্চাদেরকে এরকম একটা কর্ম করে তো খাইতে পারে, এবং দুনিয়া আখিরাতের জন্য দায়ী হয়ে যায়। এই জন্য আপনারা এই অন্ধ বাচ্চাদের দিকে তাকাবেন। আশা করি আপনারা ওদের কাছে দোয়া নেবেন। এই তো, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।